মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকের পরে একের পর এক জবরদখল উচ্ছেদের কাজ সারা রাজ্য জুড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের বৈঠকের পর বিভিন্ন পুরসভায় চলছে একের পর এক অবৈধ জবরদখল উচ্ছেদের কাজ। সবচেয়ে খারাপ পারফরমেন্স করা পৌরসভার মধ্যে থাকা সিউড়ি পৌরসভার পরে এবার রামপুরহাটের ফুড পার্ক জবরদখল উচ্ছেদে নামল স্থানীয় প্রশাসন। সূত্রের খবর, আজ সকাল 7:30 থেকে রামপুরহাট পৌরসভার 17 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডে জবরদখলের উচ্ছেদের কাজ চালানো হয়। এই উচ্ছেদের কাজ চলার সময় সেখানে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমা শাসক সৌরভ পান্ডে, রামপুরহাট পৌরসভার পৌরপিতা সৌমেন ভকত এবং রামপুরহাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। কালকে রাত 8টার সময় মাইকিং করে পুরসভার গাড়ি এসে যে তোমাদের ফুটপাথ সকাল 7টার মধ্যে রাতের মধ্যে গুটিয়ে 7টার মধ্যে উচ্ছেদ করতে হবে। কোনো দুঃখ পাইনি, দুঃখ এই কারণে পাইনি, সরকারি জায়গা সরকার ফেরত নিবে, কোনো ব্যথা পাইনি, খুব খুশিতে ছিলাম। এত টাকার মাল ভরেছি, একটার সময় চেয়েছিলাম যে আমাদের কিন্তু গরিব মানুষ, ভাঙা বাড়ি, ঘরে রাখার জায়গা নেই। সকালে একটা বাড়ি ব্যবস্থা করলাম, পরের বাড়ি মালটা বের করে নিয়ে যাবো, সকালবেলায় মাল বের করছি, সামনেটা ভেঙে ফেলেছি, যে কোনো টাইম দিয়ে হবে না। কেন দিয়ে হবে না, কেন দিয়ে হবে না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে বাজার হচ্ছে ভারসালায় জাম, ছোট বাজারে জাম, 5 মাথায় জাম, কামারপট্টি জাম, সেগুলো থেকে গেল। আমাদের এইটাতে নজর পড়ে গেল কেন? এইটার মধ্যে যদি কিছু থেকে আছে বলতে হবে যে কী আছে এটার মধ্যে। এখন আমি একটাই চাইছি, গোটা বাজার পরিষ্কার হবে, না হলে মধ্যে রাস্তায় পাকা দোকান করবো আমি, যদি বাজারে একটা ফুটপাতে দোকান থাকে। সময় দেয়নি, কালকে বলা হয়েছে, তারপরে আমি মাল বের করছিলাম, আমার ছেলে সামনেটা ভেঙে ফেলে দিল, তাও আমাকে মাল বের করতে দিল না, দোকানটাকেও ভেঙে দিল। আমার দোকানটা ভাঙলো, পাশের দোকানটাও ভাঙলো, এই দোকানগুলো ভাঙলো, আরো পাকা দোকানগুলো আছে সেগুলো কেন ভাঙছে না? এইদিকে আরো দোকান আছে, ক্লাব আছে, এগুলো কেন ভাঙছে না বলেন? আমরা গরিব মানুষ, আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমরা ব্যবসা করে খাই। প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তারা চিন্তা করে যে আমার মা বাবা ব্যবসা করে রোজগার করে আনবে, আমরা খাবো দুটি। আমরা চাইছি বাজার ভাঙবে, যেগুলো ভাঙেনি সেগুলো ভাঙবে। তার কারণ হচ্ছে আমরা গরিব মানুষ, আমরা যেটা নিয়ে করে খাচ্ছিলাম সেইটার জন্য আমি অভিযোগ জানাচ্ছি যে আমার কেন ভাঙলো এরকম করে, আমাকে কেন সময় দিল না, প্রত্যেকটা মানুষকে এই সময় কেন দিবে না? পার্মানেন্ট স্ট্রাকচারগুলোকে নোটিশ দেওয়া হয়েছে। টেম্পোরারি স্ট্রাকচার যে বসে আছে ব্যাম্বু বা টিনগুলো, ওকে মাইকিং করা হয়েছিল কালকে পুরো সব জায়গা, সব আরবান এরিয়াতে। আর টেম্পোরারি স্ট্রাকচার আমরা সরাচ্ছি এখন, আর পার্মানেন্ট স্ট্রাকচার জন্যে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক ল্যান্ড ইভিকশন অ্যাক্ট মধ্যে ল্যান্ড রেকর্ড দেখে সবকে নোটিশ দিয়ে দেবো, হিয়ারিং হবে, পুরো প্রসেস ফলো হবে, তারপর ওটা আমরা প্রসিড করব। এটা ডিপেন্ড করবে কত জায়গায় এরকম আছে, অনেকটাই আমার ধরা আছে, প্রসেস মধ্যেও আছে, কিছু কিছু শেষের দিকে চলে গেছে। আর যত আমরা নতুন ল্যান্ড রেকর্ড হিসেবে বিএলআরও সাহেব আছেন, ইনি আমাকে ল্যান্ড হিসেবে ম্যাপ করে জানাবেন কোথায় কোথায় গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচ হয়েছে, ড্রেন উপরে হয়েছে, রাস্তা উপরে হয়েছে, ওই হিসেবে আমরা সেকশন 3 সেকশন 4 অনুযায়ী প্রসিড করব। পুরো শহর হবে রামপুরহাট, তারাপীঠ আর নালাহাটি। আমরা অনেক আগে থেকে এটা করছি, মানে জানুয়ারি ফেব্রুয়ারি থেকেও চলছিল, মাঝখানে ইলেকশন আরও কাজ ছিল, সেজন্য হলো না, তো সেই জন্যে সবাইকে অনেকবার বলা হয়েছে সরানোর জন্য। কেন এই উদ্যোগ হঠাৎ না? এর আগেও রামপুরহাট পৌরসভা থেকে বারবার বলা হয়েছে ফুটপাত অবরোধ করে যারা আছেন তাদের টেম্পোরারি স্ট্রাকচার যাদের আছে সরিয়ে নেন। বারবার বলা সত্ত্বেও সরেনি, এবং আপনারা দেখেছেন সেদিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জনজীবন যাতে ব্যাহত না হয়, মানুষ চলাফেরার হাট বাজার করতে যাতে অসুবিধা না হয়, সেই দিকে নজর রাখতে হবে। আজ এই অভিযানে আমরা নেমে আজকে আমরা যেগুলো টেম্পোরারি সেট বাড়ানো আছে সেগুলোকে আমরা সরিয়ে দিচ্ছি। ফুটপাতে যাতে রাস্তা বড় হয়, মানুষ যাতায়াত করে, চলাফেরা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এই অভিযানে নেমেছি। এবং এখনও যে সমস্ত ফুটপাত দখলদারি করে আছেন এবং ফুটপাতের উপর এক্সট্রা সেট বা টেম্পোরারি কনস্ট্রাকশন করে আছেন,
তাদের কাছে অনুরোধ, আপনারা মানুষের জনজীবন যাতে ভালোভাবে চলে, আপনারাও ব্যবসা করুন, না করা না, কিন্তু মানুষের জনজীবন ব্যাহত করে ব্যবসা করা যাবে না। আপনারা টেম্পোরারি সেট যেটা আছে সেটা নিজে থেকে সরিয়ে নেন, না হলে আইনি ব্যবস্থা হবে। এবং যে ক্ষেত্রে পার্মানেন্ট স্ট্রাকচার আছে বা পার্মানেন্ট আপনার রাস্তার জায়গায় আছে, সেগুলো নিয়েও চিন্তাভাবনা আছে। তাদেরকে অনেক ক্ষেত্রে আছে, বহু পুরাতন জায়গা আছে যেখানে অনেক দিন ধরে তাদের ঘর সংসার পরিবার চলছে, তাদেরও কথা চিন্তা ভাবনার মধ্যে আছে। কিন্তু সরকারি ল্যান্ডের উপর যে যদি কেউ থাকে বা সরকারি জমি কেউ জবরদখল করে থাকে, তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে। এবং রামপুরহাটের মানুষ যাতে জীবনযাপন ভালো করে চলার পথে যেন কোনো অসুবিধা না হয়, কারণ আমরা দেখেছি রামপুরহাট শহরে যে যানজট এবং সবথেকে বড় কথা মানুষ হাঁটার জায়গা নাই, সেই থেকে আজ এই অভিযানে নেমেছি এবং এই অভিযান চলবে আমাদের গোটা রামপুরহাট শহর জুড়েই চলবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।